ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। নবম শ্রেণীর বাংলা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরাই পেয়ে যাও। একের দাগের ঠিক উত্তরটি নির্বাচন করো। 18টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, এই বৃদ্ধ হলেন খাজাঞ্চি বাবু, পুরনো সরকার মশাই, নায়েব মশাই, শোভনের বাবা। উত্তরটি হলো অপশন ঘ, শোভনের বাবা। সেকেন্ড কোশ্চেন, বিলেতে যেতে হবে আমাকে, বিলেতে যেতে হবে চন্দ্রনাথকে, হিরুকে, নিশানাথ বাবুকে, নরেশকে। উত্তরটি হলো অপশন খ, হিরুকে। থার্ড কোশ্চেন, ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। এখানে হলাহল ও সুধার প্রকৃত স্বরূপটি হলো বিষ ও অমৃত, উত্থান পতন, দ্বন্দ্ব সর্বনাশ, সভ্যতার কুফল ও সুফল। উত্তরটি হলো অপশন খ, সভ্যতার কুফল ও সুফল। নেক্সট কোশ্চেন, নিশান শব্দটির অর্থ হলো পতাকা, রাত্রির নিশানা চিহ্ন। উত্তরটি হলো অপশন ক, পতাকা। নেক্সট কোশ্চেন, কার্শিয়াংয়ে পানীয় জলের একমাত্র উৎস নদী, পৌরসভার জল, নির্ঝরের জল, কূপের জল। উত্তরটি হলো অপশন ক, নির্ঝরের জল। নেক্সট কোশ্চেন, সমুদ্রপৃষ্ঠ থেকে কার্শিয়াং স্টেশনের উচ্চতা 4500 ফিট, 4864 ফিট, 5864 ফিট, 2864 ফিট। উত্তরটি হলো অপশন খ, 4864 ফিট। পরের প্রশ্ন, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রভু বলতে বক্তা বুঝিয়েছেন মহারাজকে, রাজশ্যালককে, মহাপাত্রকে, প্রধান প্রহরীকে। উত্তরটি হলো অপশন খ, রাজশ্যালককে। নেক্সট কোশ্চেন, স্বর্ণপর্ণী আসলে আয়ুর্বেদিক ওষুধ, একটি গাছ, একটি গাছরা, চরক সংহিতার বিধি। উত্তরটি হলো অপশন গ, একটি গাছরা। নেক্সট কোশ্চেন, কর্ভাসের সঙ্গে নিউটনের সম্পর্ক ছিল উদাসীন, বন্ধুত্বপূর্ণ, বৈরীমূলক, একে অপরকে এড়িয়ে চলতো। উত্তরটি হলো অপশন খ, বন্ধুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, অবিনাশ বাবু চায়ে চিনির বদলে কি খেতেন? জাফরান, লবণ, স্যাকারিন, ক্লোরিন। উত্তরটি হলো অপশন গ, স্যাকারিন। নেক্সট কোশ্চেন, যে স্বরধ্বনি উচ্চারণের সময় হ্রস্বধ্বনি অপেক্ষা বেশি লাগে তাকে বলে? হ্রস্ব স্বরধ্বনি, দীর্ঘ স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। উত্তরটি হলো অপশন খ, দীর্ঘ স্বরধ্বনি। নেক্সট কোশ্চেন, অনুসর্গের পূর্ববর্তী সর্বনাম কখনো বিভক্তি শূন্য হয় না, প্রত্যয় শূন্য হয় না, সমাসবদ্ধ হয় না, সন্ধিবদ্ধ হয় না। উত্তরটি হলো অপশন ক, বিভক্তি শূন্য হয় না। নেক্সট কোশ্চেন, যে অব্যয় ধাতুর পূর্বে যুক্ত হয় তা হলো অনুসর্গ, উপসর্গ, প্রত্যয়, সমাস। উত্তরটি হলো অপশন খ, উপসর্গ। নেক্সট কোশ্চেন, ভাববাচক বিশেষ্য বহুবচন হয়ে যায় অভাববাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। উত্তরটি হলো অপশন গ, জাতিবাচক বিশেষ্য। নেক্সট কোশ্চেন, ঝমঝমে বৃষ্টি রেখাঙ্কিত পদটি কোন জাতীয় বিশেষণের উদাহরণ? একপদী বিশেষণ, শব্দ দৈত্যাশ্রয়ী বিশেষণ, বহুপদী বিশেষণ, ধনাত্মক বিশেষণ। উত্তরটি হলো অপশন ঘ, ধনাত্মক বিশেষণ। নেক্সট কোশ্চেন, বাক্যে উজ্জ্ব থাকতে পারে যে ক্রিয়াপদ তা হলো সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক। উত্তরটি হলো অপশন খ, অসমাপিকা। নেক্সট কোশ্চেন, পূরণবাচক বিশেষণ শূন্যস্থান পূর্ণ করে, সংখ্যা বোঝায়, সংখ্যাক্রম বোঝায়, সংখ্যা নাম বোঝায়। উত্তরটি হলো অপশন গ, সংখ্যাক্রম বোঝায়। নেক্সট কোশ্চেন, শব্দকে নামপদে রূপান্তরিত করে, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি, অনুসর্গ। উত্তরটি হলো অপশন ক, শব্দ বিভক্তি। দুইয়ের দাগের কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 18টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, বাঙালি জাতি কিসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে? উত্তরটি হলো বাংলার দক্ষিণে অবস্থিত সুন্দরবনের গভীর অরণ্যে হিংস্র বাঘের সঙ্গে যুদ্ধ করে বাঙালি বেঁচে থাকে। সেকেন্ড কোশ্চেন, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে? মুক্ত স্বাধীন সত্য কি? উত্তরটি হলো মুক্ত স্বাধীন সত্য হলো স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার এবং তারা তা অর্জন করবেই। থার্ড কোশ্চেন, হঠাৎ করে বিজ্ঞাপন বন্ধ হওয়ার কারণ কি ছিল? উত্তরটি হলো শোভনের মায়ের অসুস্থতার খবর দিয়ে শোভনের নিরুদ্দেশ সবার বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়। নেক্সট কোশ্চেন, চন্দ্রনাথ তার চিঠিতে হিরুকে কি সম্বোধন করেছিল? উত্তরটি হলো চন্দ্রনাথ তার চিঠিতে হিরুকে প্রথম প্রিয়ব্রেষু লিখলেও পরে সেটি কেটে প্রীতিভাজ্যেও নেশু লিখেছিল। নেক্সট কোশ্চেন, কার্শিয়াংয়ের জলবায়ু কেমন? উত্তরটি হলো কার্শিয়াংয়ের জলবায়ু নাতিশীতোষ্ণ। লেখিকা একে পার্বত্য বসন্তকাল বলে অভিহিত করেছেন। নেক্সট কোশ্চেন, সহসা নদী বলিয়া ভ্রম জন্মে, কি দেখে নদী বলে ভুল হয়? উত্তরটি হলো নিচের উপত্যকায় শ্বেত কুজ্ঝটিকা বা কুয়াশা দেখে লেখিকার নদী বলে ভুল হয়েছিল। পরের প্রশ্ন, ধীবর সম্পর্কে রাজার আদেশ কী ছিল? উত্তরটি হলো রাজার দুষ্মন্ত ধীবরকে আংটিটির মূল্যের সমপরিমাণ অর্থ পারিতোষিক সহ মুক্তি দেবার আদেশ দিয়েছিলেন। পরের প্রশ্ন, আয়নায় নিজের ছবি দেখে শঙ্কুর কী রকম অনুভূতি হয়েছিল? উত্তরটি হলো আয়নায় নিজের ছবি দেখে শঙ্কু চমকে গিয়ে চিৎকার করে উঠেছিলেন। পরের প্রশ্ন, যাত্রাকালে করভাসের খাবার কেমন ছিল? উত্তরটি হলো বিমান যাত্রাকালে করভাসের খাবার ছিল হোমিওপ্যাথিক বড়ির মতো পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ মুখরোচক বড়ি। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য কি আবিষ্কার করেছিলেন? উত্তরটি হলো লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য প্রফেসর শঙ্কু রিমেমব্রেন আবিষ্কার করেছিলেন।
পরের প্রশ্ন, কোন কোন ধ্বনির অপনিহিতি বাংলা ভাষায় দেখা যায়? উত্তরটি হলো বাংলা ভাষায় সাধারণত হস্যই, হস্যু ইত্যাদি ধ্বনির অপনিহিতি দেখা যায়। নেক্সট কোশ্চেন, মধ্য স্বরগমের অপর নাম কি? উত্তরটি হলো মধ্য স্বরগমের অপর নাম স্বরভক্তি। নেক্সট কোশ্চেন, উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তরটি হলো উপসর্গ পদ বা ধাতুর পূর্বে যুক্ত হয়, অনুসর্গ পদের পরে যুক্ত হয়। নেক্সট কোশ্চেন, তদ্ধিত প্রত্যয় কাকে বলে? উত্তরটি হলো শব্দ বা নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। পরের প্রশ্ন, মুখ্য কর্ম ও গৌণ কর্মের উদাহরণ একটি বাক্যে বোঝাও। উত্তরটি হলো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই বাক্যে শিশু হলো গৌণ কর্ম এবং চাঁদ হলো মুখ্য কর্ম। নেক্সট কোয়েশ্চেন, ক্রিয়ার ভবিষ্যৎকালের একটি উদাহরণ দাও। উত্তরটি হলো পুজোর ছুটিতে কালিম্পং যাব। পরের প্রশ্ন, যিনি খান চিনি তাকে যোগান চিন্তামণি কি ধরনের বিশেষ্য? উত্তরটি হলো বস্তুবাচক বিশেষ্য। নেক্সট কোয়েশ্চেন, সন্ধি বিচ্ছেদ করো নভশ্চর। উত্তরটি হলো নভ যুক্ত চর। 3-এর দাগের কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, এ খেয়া চিরদিন কোন খেয়ার কথা বলা হয়েছে? সেকেন্ড কোশ্চেন, যত সব বন্দিশালায়, বন্দিশালা কি? সেখানে কবি কাদের কি করতে বলেছেন? 4-এর দাগের কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, সংবাদপত্রের বিজ্ঞাপন দিতে গিয়ে ছেলেটির বাবা প্রথমে কোন ব্যক্তির সাক্ষাৎ পান? সেখানে তার কি ধরনের অভিজ্ঞতা হয়? সেকেন্ড কোশ্চেন, অবিচলিত কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলিল বেশ, যার উদ্দেশ্যে এই উক্তি তার প্রতিক্রিয়া লেখো। 5-এর দাগের কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল। কোথায় কোন ট্রেন কী কারণে থেমেছিল? বক্তা ও তার সঙ্গীতের মনোরথ কীভাবে পূর্ণ হলো? সেকেন্ড কোশ্চেন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, মন্তব্যটি ব্যাখ্যা করো। 6-এর দাগের কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন বক্তাকে? মন্তব্যটির কারণ ব্যাখ্যা করো। সেকেন্ড কোশ্চেন, স্বভাবত গম্ভীর প্রকৃতি হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভাবে চেয়ে রইলেন। রাজা তার গম্ভীর প্রকৃতি ছেড়ে কখন কেন মুহূর্তের জন্য বিহ্বল হয়েছিলেন? 7-এর দাগের কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, প্রফেসর শঙ্কুর বাবার সংক্ষিপ্ত পরিচয় দাও। সেকেন্ড কোশ্চেন, অর্নিথন যন্ত্রের কাকটিকে কিভাবে শিক্ষা দেওয়া হতো? 8-এর দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে, মুক্ত হইব দেব ঋণে, মোরা মুক্ত বেনির তীরে। মিলনের মহামন্ত্র কি? উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। সেকেন্ড কোশ্চেন, ভাঙার গান কবিতায় কবির বিদ্রোহী মনোভাবের পরিচয় দাও। 9-এর দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, নিরুদ্দেশ গল্প অবলম্বনে সোমেশ চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলের চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। চন্দ্রনাথকে দুর্দান্ত বলার কারণ কি? তার কোন আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হয়ে উঠেছিল? 10-এর দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, সকলই মনোহর কার লেখা? কোন গদ্যাংশের উদ্ধৃতি? মনোহর দৃশ্যের বর্ণনা দাও। সেকেন্ড কোশ্চেন, সৈয়দ মুজতবা আলী নবনব সৃষ্টির প্রবন্ধে কোন কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন? বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? 11-র দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবরের চরিত্র আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এখানে বক্তা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে একজন প্রিয় বন্ধুতে পরিণত হয়েছিলেন লেখো। 12 দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে মিরাকিউরল আবিষ্কারের ইতিহাস লিপিবদ্ধ করো। সেকেন্ড কোশ্চেন, বোমযাত্রীর ডায়েরি গল্প অনুসরণে মঙ্গল থেকে টাফা অভিযানের বর্ণনা দাও। 13 দাগের নির্দেশ অনুসারে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বরও আছে। 13-র 1-এরটা দেখো, ভাব সম্প্রসারণ করো, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। 13-2-এরটা দেখো, কাহিনী সূত্র অবলম্বনে গল্প লেখো। আনন্দ নামে কৃষক, 3 ছেলে, সর্বদা কলহে ব্যস্ত, কৃষকের মনে অশান্তি, সম্পদের প্রকৃত উত্তরাধিকারীকে তার পরীক্ষার প্রত্যেককে সমান পরিমাণ টাকা দেওয়া, বড় ও মেজ ছেলে ব্যর্থ, ছোট ছেলে ঘরে আলো জ্বালিয়ে জয়ী হলো। 14-র দাগের কম বেশি 300টি শব্দের নিচে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো। 10 নম্বর আছে ফার্স্ট দেখো, বাংলার লোক সংস্কৃতি, বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা একটি ভ্রমণের অভিজ্ঞতা।